বলো। দেখো বন্ধুরা ক্যাংড়া ধরেছে। সব ভালো তো? আরে জোরে চাকা এই রোডে তুললে পুলিশ তুলে নেবে আমাকে। বাইকের প্রতি একটা আমাদের একটা অসম্ভব টান আছে। বাইক ছাড়া যেন আর কিছু ভাবতেই পারি না। গুড মর্নিং ইউ গাইস। তো এই দেখো আমার বিস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে যাচ্ছি আমি মিট আপে। তো আমার ওখানে মেনলি তিনটে গ্রুপের সঙ্গে মিট আপ আছে। একটা হলো ধূমকেতু গ্রুপ, দ্বিতীয়ত হলো ডিটিআর ডার্ট ট্যাগ রাইডার, আর 3 নম্বর হলো রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া। এই তিনটে গ্রুপের একসঙ্গে মিট আপ আমার সঙ্গে আছে। তো আমি ওখানে যাব, ওদের সঙ্গে কথা বলবো, এক্সপিরিয়েন্স গ্যাদার করব। আর ঘড়িতে সময় হয়েছে এখন ভোর 4:25। তো আমি বেরিয়ে পড়েছি, আমাকে 5টার মধ্যে ধুলাগড় পৌঁছাতে হবে। আশা করছি 35 মিনিটে পৌঁছে যাব। তো দেখা যাক, হোপফুলি এটা আমার ফার্স্ট মিট আপ রাইড, মিট আপ ব্লগ তৈরি হচ্ছে। তো তোমরা সাপোর্ট করো, কমেন্ট করো কেমন হলো ব্লগটা। তো স্টে উইথ মি উইথ মাই নিউ মিট আপ ব্লগ। তো আজকে আমার ফার্স্ট মিট আপ আছে, মিট আপ উইথ ধূমকেতু। তোমাদের অলরেডি বলে দিয়েছি, ধূমকেতু আছে, ডিটিআর ডার্ট ট্যাগ রাইডার এবং রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়ার এই তিনটে গ্রুপের সঙ্গে একসঙ্গে মিট আপ অ্যাট ধুলাগড়। তো আমি বেরিয়ে পড়েছি, ঘড়িতে সময় এখন হয়ে গেছে 4:25, ভোর 4:41 হয়েছে। আর আমি এখন এই মুহূর্তে আছি লেক গার্ডেন্স ফ্লাইওভারে। সকাল 5:03 আর আমি চলে এসেছি সাঁতরাগাছি ব্রিজ। তো বন্ধুরা, লরির পেছনে ঠেলতে 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 এখন আমরা চলে এসেছি কোলাঘাটের ব্রিজ। গ্রুপ বেশ বড়, প্রায় 45টা বাইক আছে আর 2টো গাড়ি আছে। তো গ্রুপ চলছে রানিং এখনও পর্যন্ত। আমরা 58 কিলোমিটার্স অ্যাওয়ে, ঠিক আছে, ফ্রম দ্য ডেস্টিনেশন। তো এই দেখো সুন্দর সকালের সুন্দর আমাদের রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাটের ব্রিজ। দারুণ লাগছে, তাই না? জলটা অনেকটা কমে গেছে, কিন্তু এই সকালের এই আবহাওয়ার মধ্যে বাইক চালিয়ে এই এত সুন্দর দৃশ্য সত্যি মানে দেখার ভাগ্য চাই কিন্তু। আর এই বাইক চালিয়ে আপনি 4 চাকার থেকে বাইক চালিয়ে যে মজাটা পাওয়া যায় সেটা 4 চাকায় কিন্তু এত পাওয়া যায় না। পুরো খোলা আকাশের নিচে খোলা হাওয়ার মধ্যে তোমাকে বাইকে একদম পুরো বসে বিন্দাস, চেনের বাটন পারলে খুলে দাও, হাওয়া গায়ে লাগতে দাও, চলতে থাকো তুমি। চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। তো এখানেই মিট আপ আছে। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি তো আমার সামনেই কোথাও আছো, এই তো আমার সামনে দিয়ে তো এলে তুমি। না 390 অ্যাডভেঞ্চার। একই কালার আছে একটা, না ওটা একটু হালকা। ওই তো ও সরি, এই তো মনের কালার। এটা পারফেক্ট। বাবা রে, সব হয়ে গেল। কখন এসছো তুমি? তুমি এলে কখন? এক্ষুনি? অনেক পুলিশ। তো বন্ধুরা, আমরা রাইডের মিট আপে চলে এসেছি। এই যে নির্মাল্যদা, দেখো এখানে আবহাওয়াটা দেখো, সব গাড়ি দেখো। সবাই মিট আপের জন্য এসছে। এখান থেকে আমরা চলে যাব বাগদা বিচ। হ্যাঁ, ইন্ডিয়ান পায়খানা কিন্তু হাগা যাবে।
বিক্রম দাস, জ্যোতিকা রানী দাস, তো বন্ধুরা ভীষণ ভালো লাগছে। সোমা দাস বিশ্বাস। এই দেখো সব কাউন্টিং আসছে। চারজন নেই। ফরমেশন একটা সামনে থাকবে আর দুটো পেছনে থাকবে। আমি সুইপে আছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে হোটেল এমারাল্ড। ওখান থেকে আমরা স্ট্রেট দুবলা করবো। হোটেল এমারাল্ড 95 কিলোমিটার। প্লিজ একটা লাইন ফলো করো সবাই, আর হ্যান্ড সিগন্যালগুলো ফলো করো। মার্শালদের ডান দিকে কেউ আসবে না প্লিজ। আর তেলকে পেছাবে না, আর একে লিডকে আর আমাকে ফলো করবে না। 90 কিলোমিটার আগে তেল নিতে হবে। এই যে অনামিকা, আমাদের ডেস্টিনেশন সেট হয়ে গেছে। এখান থেকে 95 কিলোমিটার, 1 ঘন্টা 24 মিনিট লাগবে এমারেল্ড ব্রেকফাস্ট পয়েন্ট। তো ওখানটা আমরা যাব নেক্সট স্টপেজ। তো আমরা অলরেডি গুগল ম্যাপে মেরে নিয়েছি, ঠিক আছে। তো পুরো গ্রুপ লিড করব আমি। বন্ধুরা আমরা এসে গেছি নিউ এমারেল্ড। এখানটায় আমাদের এখন ব্রেকফাস্ট হবে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা হয়ে গেলে এখান থেকে আমরা বেরোবো বাগদা বিচের দিকে। তো চলো তোমাদের ভিউ পয়েন্টটা ভেতর থেকে দেখিয়ে দিই। হ্যাঁ নিয়ে নিচ্ছি। আরে বাবা ঠিক আছে, না হলে কি হবে, খাবো না সে কথা বলিনি আমি। দুটো কুচবি কেনে দোকানে গিয়ে ঠেলবে। ও চা খায় না, তো বলছে চা খাই না, কিন্তু তিনটে ওকে চা দেওয়া হয়েছে। আচ্ছা কিছু চায়ের বদলে ওকে দুধ দিতে হবে না? হ্যাঁ বনবিটা। পেপার দিয়েছি লাস্টে একবার ওয়াশিং মেশিনে ড্রাইয়ের জায়গা দিয়ে মানে পাঁচের চাপ থেকে জল বেরোচ্ছে। খাবার দেওয়া চালু হয়ে গেছে, সবাই খাবার খাচ্ছে। পেপার ঢুকিয়ে রেখেছিল, লাস্টে এসি রুমে রেখে দেওয়া তো এসিতে শুধু ব্রেকফাস্ট বুঝে গেল। আমি এক্সপেক্ট করি এই আমার এখানে পোড়া দেখলে বুঝতে পারবেন যে নাকের ডাকে যে পোড়াটা আছে না, এটা তখন পারে তখন এদিকে ইউজ করতে হবে। তখন অ্যালপাইন ইউজ বেরোচ্ছি এখন হোটেল নিউ এমারেল্ড থেকে। এই সব রাইডাররা দেখে নাও। চলো আমাদের হয়ে গেছে। বন্ধুরা ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে। আপাতত কেউ এখন পর্যন্ত গ্রুপ থেকে আসেনি, আমি আর ও এসছি। এই যে বসে আছে, ও খাচ্ছে আর আমি খাচ্ছি। এই দুজনেই একমাত্র এসেছি। তাও প্রায় আমাদের 45 মিনিট হয়ে গেল এসছি, এখনো পর্যন্ত কেউ আসেনি। আমাদের গাড়ি ধোঁয়া চলেছে, ধোঁয়া নন স্টপ একদম 128 কিলোমিটার। রিসর্টটা দেখে নাও তোমরা। আসতে চাইলে এই রিসর্টে এখানকার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে। আপাতত তোমরা এই রিসর্টের সিনেম্যাটিক শট দেখো, ততক্ষণ আমি ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিই, ঠিক আছে। বন্ধুরা এটা হলো ক্যাম্প কেয়ার। এই দিকটা সামনে, তো এখান দিয়ে এন্ট্রেন্সের সামনেই কিছু সেগুলোই বিচ আছে, 100 মিটারের মধ্যে বিচ আছে। তো এই দেখো এখানে এগুলো হলো কটেজ, এটা হলো কটেজ। আর এটা হলো
মানে তোমার খাওয়া দাওয়ার জায়গা, এই জায়গাটা ঘরের দিকে রাত্রিবেলা যত দেখবে খুব ভালো লাগে। এই একটা খাওয়া দাওয়ার জায়গা। এই হলো তোমাদের টেন্ট। খুব সুন্দর ঝোলা আছে, তবে ঝোলাটা বড্ড পাতলা মনে হচ্ছে, ভারী মানুষ তো হয়ে যাবে। আমরা 10:30 এসেছি, 1 ঘন্টা হয়ে গেল, এই গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে, এখানে বাথরুম, এখানে সমস্ত বাথরুমগুলো ওয়েস্টার্ন বাথরুম, সুন্দর কোমোডওয়ালা বাথরুম। এটা টোটাল 4টে, এটা গেস্টদের জন্য বাথরুম আছে। আর এখানে দেখো এখানে একটু গসিপিংয়ের জায়গা আছে, ঠিক আছে, এখানে ইভিনিংয়ে। তো মোটামুটি নেচার লাভার যারা আছো তারা এই বিচটা দেখে নাও, খুব সুন্দর সাজানো গোছানো একদম বিচটা। তো বাকিটা সি বিচে গিয়ে কথা হবে, ঠিক আছে, টাটা। তো আমরা ক্যাম্পে চলে এসেছি, দেখছো তো এই হলো আমাদের সব ফারগুলো সব ঢুকবে, দেখো এরা সব এসে গেছে, আমরা আগে এসেছি। এবার আমাদের বাইকগুলো ঢুকছে, উল্টাচ্ছে না কেন? ওয়াও, সব ঢুকছে, সব পরপর আমাদের রাইডাররা ঢুকছে। ওয়াও, আস্তে আস্তে ঢুকো। সব ওই ডাবের খোলা দিচ্ছে ওরা, ডাবের খোলা দিচ্ছিল, না হলে গাড়ি বৃষ্টি হলেই বা ভিজলেই পড়ে যাবে। ডাবের খোলা দিচ্ছে ওরা, দিচ্ছে তো ওরা, কোথায় গেল ছেলেগুলো? এটা আমার বাইক, এই হলো আমার বাইক, আমি অনেক আগে এসেছি, 10:30টার সময়। ডাব ছাড়িয়ে দেয়নি, তাই এরমভাবে কামড়ে কামড়ে খেতে হচ্ছে। কি প্রসেনজিৎ, বলো বলো। আমরা এসেছি ধুবলাগিরি। আচ্ছা, এই জায়গাটার একটা বিশেষ আছে, মাধুর্য আছে। চারিদিকে এগুলো কি গাছ? ঝাউ গাছ, পাইন গাছের মতো দেখতে, কিন্তু পাইন নয়, ঝাউ গাছই হবে। তা তুই আমাকে একটা কথা বল, হ্যাঁ, আজকে যে তোর যে এইখানে যে আসা, হ্যাঁ, তোর যে নতুন গাড়ি, হ্যাঁ, সেই গাড়ির এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর। এক্সপিরিয়েন্স হলো আমার গাড়ি যেটা আমি কখনো এরম নরম বালিতে চালাইনি। আচ্ছা, আমি বাইকটা নিয়ে নেমেছি, খুব সুন্দর নামলাম, ওই পর্যন্ত গেলাম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যাওয়ার পর যখন ওই গাড়িগুলোর পরে নামিয়েছি গাড়িটা, হ্যাঁ, আমার চাকা লক হয়ে গেছে। তাই? হ্যাঁ, আমার চাকা লক হয়ে গেল। তো ট্র্যাকশন কন্ট্রোল আছে, কিন্তু লক হওয়ার কথা না, না। লক হচ্ছে মানে কি, বালি তুলছে, চাকা ঢুকছে। ও, তখন কি করলাম, আমি সেকেন্ড গিয়ারে ছিল আসলে ঘটনাটা, ওই জন্যই হয়েছে। ফার্স্ট গিয়ারে দিলাম, ফার্স্ট গিয়ারে থাকলে উঠে গেল গাড়িটা আবার। ফার্স্ট গিয়ারে থাকলে কিছু হতো না। খুব সুন্দর জায়গাটা, দেখেছো বন্ধুরা? দেখো হ্যাঁ, জায়গাটা দেখো, ওই দেখো বাঘ, সাদা বাঘ, না ওটা গরু। বলেই তো সুন্দর জায়গায় আমরা এসেছি। খালি একটু রাত্রিবেলা এখানে বিয়ার খাওয়ার জন্য হেভি, কিন্তু এই কাঁচ পুরো থাকবে তো পায়ে ফুটে যাবে তো। কাঁচ পড়বে কেন? দেখে দেখে হাঁটো। আরে জোরে হচ্ছে হবে। চলে এসেছি বন্ধুরা, যা বাইক আটকে গেল। সাবাস, क्या बात, সাবাস। কি হলো, ওটাও আটকে গেছে?
তুমি নিয়েছো না, আটকে গেলাম। আমি ওইখানে আটকে গেছিলাম, ওইখানটা আমি ব্যাগ ডিউকটাকে নিয়ে তো আমার দম বেরিয়ে গেছিল যখন আমি দিয়েছিলাম। ওইটা দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ ও হবে 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 হবে। আরেকটা বাইক আটকে গেল নাকি? এই তো উঠছে উঠছে, বালি উঠছে। দেখো বন্ধুরা, ক্যাংড়া ধরেছে, কাঁকড়া। এই চোখটা চোখটা পুরো চুল কিন্তু সেই হয়ে যাবে, আঠা হয়ে যাবে। এই আমাদের টুপি টুপি নিয়ে না পালায়। হ্যাঁ হ্যাঁ, শিয়াল আসতে পারে, এই জঙ্গলে শিয়াল আসতে পারে। এটা কি বাবা? হ্যাঁ, জোয়ার আসছে, জোয়ার ফুলে ফেপে উঠছে। পুরীর সমুদ্র না এটা, দীঘা তো নয়, পুরীর বিচ। এই দেখ কুকুর, দেখো কুকুর স্নান করছে, দেখো বাহ বাহ। বাহ, ওরাও স্নান করতে, দেখো কুকুরগুলো স্নান করছে, দেখো ওরাও নামছে মানুষের মতো। হ্যাঁ, এই তো আমি ওই জন্য এলাম টিকেটটা, দেখেছো তো, বললাম গরম জল কি, আমরা জলে নেমে গেছি বন্ধুরা। এই চলে যাচ্ছে ধর ধর। আমাদের খাবার এসে গেছে, লাঞ্চ। দেখো লাঞ্চে কি দিয়েছে, দেখো তোমার কি দিয়েছে গো? একই আছে, একই জিনিস। দেখো মানে আমার মাছটার নাম রাম, তোরটা শ্যাম। এটা কি মাছ? শ্যাম মাছ, আমারটা রাম মাছ। মাছ, ডাল, লঙ্কা, এটা আচার, সব প্যান্টগুলো আলু ভাজা, গা দিয়ে কি খাড় এটা আলুর তরকারি, চিংড়ি, গোপালের সব প্যান্ট ছিঁড়ে মাছ যাচ্ছে, ভাজা। মানে ফুল প্যান্ট ছেঁড়া, হাফ প্যান্টও ধরা পড়েছে ছেঁড়া। ডালটা এখানে তুলে দিলাম, এটা হয়ে গেল ডাল ভাত। আলাদা মেনুতে আলাদা হলো, তাই তো? এদিকে চলে এলো ওটা ঘুরে। আচ্ছা, তাহলে খাওয়াটা হয়ে যাক, খেয়ে দে। দেখো আমরা সবাই খেতে বসেছি, সবাই আমরা খেতে বসে গেছি। তো খেয়ে দে, আবার কথা হবে, কেমন? নেক্সট যে প্রোগ্রামগুলো আছে আমাদের।
এক্সেল আমার এক্সেল লাগবে আমার তোমার এক্সেল হ্যাঁ আমার এক্সেল। ওইখানে একটা এক্সেল আর এল এক্সেল না আরবিদা ওই যে আমার দুটো বন্ধু এসছে না এটা কি হলুদ কালার না সাদা? একটা এক্সেল আর আজকের দিনে নতুন লোগো লঞ্চ হবে। সো আমরা পুরনো লোগোটা আমরা দেখেছি সবাই, সো আমরা নতুন লোগোটা কেউ দেখিনি। তো সবার আগে লোগোটা আমরা লঞ্চ করি, তারপরে আমরা কেক কাটিং করবো, দেন তারপরে আমরা পেমেন্ট করতে চলে যাবো। ওকে আচ্ছা লোগোটা আচ্ছা আনন্দটা তো করতেই হবে না, যাই হোক আলোচনা অত দাম নিয়ে কেনা জিনিসটা বিফলে যাবে না। ছিলাম সেটা হচ্ছে দিল্লি থেকে আমি যখন নাগাল্যান্ডে আসি, আমার বাইক খারাপ হয়ে যায়, আমি কোনো হেল্প পাচ্ছি না, বিকজ আমি কোনো চিনতাম না। তখন আমার মনে হয়েছিল যে আমরা যদি এরকম একটা কমিউনিটি বানাতে পারি যেখানে আজকে থেকে কেউ কাশ্মীর থেকে কন্যাকুমারী ট্রাভেল করে, হু ডাজন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, বাট থ্রু ওয়ান কমন প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখানে কেক সেরেমনি হলো, 1 ইয়ারের একটা অ্যানিভার্সারি হলো, ফার্স্ট রাইড অ্যানিভার্সারি, তো ওই জন্য একটা কেক সেরেমনি করা হলো। তো এখানে আমাদের সমস্ত রাইডার্সরা আছে, 3টে গ্রুপের রাইডার্স। এখানে অনেক ধরনের এখনো মোমেন্টো দেওয়া আছে, তো মোমেন্টোগুলো দেওয়া হবে। সকালের শুরুটা আমরা এরমভাবে করলাম। আজ 11 তারিখ, তো আমরা বেরিয়ে গেছি বাগদা বিচ থেকে। তো বন্ধুরা চলে এলাম আমি হুগলি সেতু ব্রিজ, ব্যাস ব্রিজটা ক্রস করতেই বাড়ি। একটা লম্বা জার্নি 278 কিলোমিটার হয়ে সোজা বাড়ি চলে এলাম। ঘরে গিয়ে এই বেলাটা রেস্ট করব, এডিট করে এই ব্লগটাকে আমি ছেড়ে দেবো। তারপর বিকেল থেকে আবার আমার কাজ, আবার নেক্সট ব্লগ আসবে এই কয়েকদিনের মধ্যেই। তারপরে লাদাখ সিরিজ শুরু হবে আমার। তোমরা সঙ্গে থেকো, লাদাখ সিরিজে কেমন হলো না হলো সবাই ইনফর্ম করো, জানিও, টেক্সট করো, কমেন্ট করো, লাইক শেয়ার তো অবশ্যই করো, কারণ তোমরা যত ভালোবাসা দেবে ততই আমি ইন্সপায়ার্ড হব আমার ভিডিও বানানোর জন্য। নিজের এই ভাই দাদা বন্ধুটাকে খেয়াল রেখো। আমি তোমাদের স্মোকি রাইডার প্রসেনজিৎ। ততক্ষণের জন্য গুড বাই।